সবুজ পাতার ফাঁকে লাল সবুজ বরই, যেন মৌলভীবাজারের মাঠঘাট পথ সব জুড়ে নেমেছে বরইয়ের উৎসব। হালকা শীতের বাতাসে মিশে আছে মিষ্টি সুবাস, চোখের সামনে থোকায় থোকায় দুলছে রসালো বরই, আর হাতে তুলে নেওয়ার অপেক্ষায় আছে অসংখ্য পর্যটক। মৌলভীবাজার আজ সত্যি যেন পরিণত হয়েছে বরইয়ের এক বিশাল রাজ্যে। কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি কিংবা শ্রীমঙ্গল সবখানেই এখন বরইয়ের দাপট। এখানকার বরইয়ের স্বাদ এতটাই অনন্য যে স্থানীয়দের মতে এমন সুস্বাদু ও মিষ্টি বরই অন্য কোথাও পাওয়া যায় না। তাই এই বরইয়ের প্রতি আকর্ষণ ছড়িয়ে পড়েছে আশেপাশের অঞ্চল ছাড়িয়ে সারা দেশেই। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে বড় বড় বাগানে চলছে বরইয়ের চাষাবাদ। আমরা প্রত্যেকদিন এখানে আই বরই খাই। এখানে মনে করেন দেশের বিভিন্ন স্থানের মানুষে এখান থেকে বরই লইয়া যায়। বরই স্বাদটা যে খাইবে বুঝতে পারবে, এর আগে কেউ বুঝতে পারছে না বরই স্বাদটা কিটা। প্রতিদিন শত শত কেজি বরই পাইকাররা কিনে নিচ্ছেন সরাসরি বাগান থেকেই। প্রতি কেজি বরই পাইকারি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। শুধু তাই নয়, ৫০ টাকার টিকিট কেটে যে কেউ চাইলে নিজেই বাগানে প্রবেশ করে নিজের হাতে বরই পেড়ে খেতে পারেন। আর এর সুযোগটি উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। ৫০ টাকা আছে এখানে, মূলত বাগানের যে মালিক আছেন ৫০ টাকা এন্ট্রি ফিস রাখুন, রাখিয়া পেট ভর্তি বরই খাওয়া যায়। এই চাষ করার মধ্যে সর্বোচ্চ সেরা বরই হচ্ছে আমাদের শমশেরনগরের সবচেয়ে সুনামধন্য এবং নামকরা বরই, যেটা বর্তমানে ভাইরাল বরই হিসেবে আছে। এটা হলো ঢাকা 90 কুল বরই। যে বরইটা দেখরা এগুলা খুবই টেস্ট, হালকা টক এবং মিষ্টি বরই। প্রায় ৪,০০০-৫,০০০ কিলো বরই আসে, এভাবেই আসে, এবং স্থানীয় পাইকাররাই এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। বরইয়ের এই গল্প শুরু হয়েছিল সমরেশনগর ঘাটি এলাকা থেকে। কয়েকজন সাহসী কৃষক নতুন কিছু করার স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন বল সুন্দরী বরইয়ের চাষ। খুব অল্প সময়ের মধ্যেই বল সুন্দরীর অসাধারণ স্বাদ ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। এক সময় পাইকাররা আসার আগেই প্রতিবেশীরাই কিনে শেষ করে দিতেন এই বরই। এখন এই বরইয়ের সুনাম আরও বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর ২০৬ হেক্টর জমিতে কাশ্মীরি আপেল কুল, বাউ কুল, নারিকেল কুল, বিনা এক, চায়না টক মিষ্টি এবং বল সুন্দরী জাম্বুকুল সহ নানা জাতের বরই চাষ হয়েছে। ক্রেতারা যেমন এই বরইয়ের স্বাদে মুগ্ধ, তেমনি বাড়ছে চাষিদের সংখ্যাও। ২০৬ হেক্টর জমিতে কুল বরই আবাদ হয়েছে। আমরা বিভিন্নভাবে কৃষক ভাইদেরকে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছি, বিশেষ করে জাম্বু, বলসুন্দরী, কাশ্মীরি এবং আপেল কুল। স্থানীয় কৃষকরা এখন আর শুধু এলাকার চাহিদা পূরণে সীমাবদ্ধ থাকতে চান না। তাদের লক্ষ্য আরও বড়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাঠাবেন মৌলভীবাজারের বরই। এভাবেই বরইয়ের রাজ্য মৌলভীবাজার থেকে এখন মেলছে বড় স্বপ্নের টানা। নিউজ ডেস্ক, RTV।